আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় না। এর মতো দুর্নীতিকে আমরা এখানে চাই না। পুরাতন মসজিদে টিন জানলা দরজা আল্লাহর রাস্তে একটাও নাই, সব উনি আত্মসাৎ করছে। আর উনি ছবি তুলিয়া দেখায় কয় আমি আর এতিমকে খাওয়াই। সমাজবাসী আমরা দুষ্কৃতী রবিউল ইসলাম রুবেলকে সভাপতি পদে চাই না। সভাপতি চলবে না, চলবে না, চলবে না। পুরাতন মসজিদে টিন জানলা দরজা আল্লাহর রাস্তে একটাও নাই, সব উনি আত্মসাৎ করছে। তারপরে আমরা যদি কিছু বলতে যাই আমাদের নামে কেস করে, খুব হয়রান করে। ওই মনে করেন যে আগের মনে করেন যে আমি আওয়ামী লীগের দালাল, আর এখন বর্তমানে বলতেছে আমি বিএনপির কেডার। ওই উবেল সর্দার বিএনপি বলে মনে করছে আমি কেডার, ক্ষমতা দেখা যাচ্ছে, কিন্তু আমাদেরকে কোনো মূল্যায়ন দেয় না। লাখ লাখ টাকা মনে করেন যে বাজেট করে আনে গোরস্থানের জন্য, মসজিদের জন্য, কোনো কাজ করে না। আরও যত টাকা আমি উঠাইছে আরও ওরকম একটা নতুন মসজিদ হয়েও টাকা বেচত, যত টাকা ইয়া করছে মারছে, বুঝছেন, বহু টাকা মারি দিছে। দেওয়ার পরে কিন্তু জুলুম করিয়া বলতে আমাকে একটা লোক ফেতরা দেয় তবু আমি সর্দারি ছাড়িব না, আমি সর্দারি ধরে থাকবো, এরকম কথা বলা উনি। আমরা ওকে আমরা চাই না, ওকে আমরা চাই না, আমরা নতুন সর্দার আমরা করিব। ভাই এইখানে আমাদের এই যে সভাপতি আছে, সব কিছু দুর্নীতি করে আমার মারি খায়া আমাকে বহুতবার হয়রানি করেছে থানায়। প্রায় 2 বছর থাকি এটা, কিন্তু এই হয়রানি কিন্তু আমাদের চলতেছে 2 বছর থাকিয়া। তারপরে থানায় যায় বসার আলোচনা করে, মানে শহরের লোকজন দিয়া উনি কিন্তু উশৃঙ্খল দেখায়। আজকে মানববন্ধন করলাম, ওর মতন রুবেলকে আমরা সর্দারি চাই না, এই এলাকায় চাই না। গোরস্থানে 52,000 টাকা বাইর করছে, একটা ইটও বসা হয় নাই এই গোরস্থানে। 52,000 টাকা বাইর করে ইদারিং 1 টন চাউল বাইর করছে এই রমজান মাস চলাকালীন। এর ছবি তুলিয়া 1 তারিখ কিন্তু সব লোকে দেয়, জামাত ভাই সবের দেয়, আর উনি ছবি তুলিয়া ওটি যা দেখায় কয় আমি আর এতিমকে খাওয়াই, এই কথা বলে এই রুবেল। এর মতো দুর্নীতিকে আমরা এখানে রুবেলকে চাই না। রবিউল ইসলাম রুবেল যে পুরাতন সভাপতি, আমরা তাকে চাই না। সে লাখ লাখ টাকা দুর্নীতি করে আমাদেরকে কোনো হিসাব দেয়নি, এবং মসজিদের টাকা, এই কবরস্থানের টাকা উত্তোলন করে, গভর্নমেন্টের অনুদান উত্তোলন করে সে নিজে আত্মসাৎ করিয়েছে। এবং আরও অনেক সমস্যা আমাদের মসজিদে ঘটেছে। আমরা যদি কোনো কিছু বলতে যাচ্ছি তাহলে আমাদের বিরুদ্ধে মামলা করে। এই দুষ্কৃতী 2 ভাই, ওরা তার সঙ্গে আর্মি একটা ভাই আছে, ওইটা দিয়েও আমাদেরকে হেনস্থ করতেছে। তার নাম হচ্ছে আব্দুল আহাদ, সে খোলাহাটি ক্যান্টনমেন্টে চাকরি করে। আমরা যখনই যাই থানাতে তখনই উনি একটি অফিসারের ভয় দিয়ে যে কোনো নাম্বার দিয়ে ধমকি দেখায়। আমাদের রানপুর রাজাপাড়ার জামে মসজিদের যে একটা পূর্ণাঙ্গ আগে কমিটি ছিল, সেই কমিটির যে সভাপতি ছিল মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল, তো সে দীর্ঘদিন ধরে মসজিদে অনিয়মভাবে চলে আসতেছে। এমত অবস্থায় আমরা মসজিদের মুসলিমবৃন্দ কিছু কথা বলছি এবং কমিটি করার জন্য তাকে চাপ দেই, কিন্তু সে চাপ না দিয়ে সে আমাদেরকে উল্টাভাবে উনি নিজে চাপ দেন। এবং সে দুর্নীতিগুলো এমনইভাবে করছেন যে মসজিদের টাকাগুলো বিভিন্ন জায়গায় সে মানে উত্তোলন করে নিয়ে আসছে এবং সেটা সেভাবে কাজ করে নাই। আবার জেলা প্রশাসক থেকে কিছু টাকা নিয়ে আসছে, আবার কবরস্থানের টাকা নিয়ে আসছে। এই টাকাগুলো উনি তেমন কোনো কাজে লাগা নাই। তো আমরা এই টাকাগুলোর জন্য কিছু হিসাব চাইতে গিয়েছিলাম, তখন উনি আমাদেরকে হিসাব না দিয়ে উল্টা উনি আমাদের বিরুদ্ধে কিছু মামলা করেন, থানায় জিডি করেন, মামলা করেন, কোর্টে একটা সাধারণ মামলা করেন। সেখানে আমরা হাজিরা দিই। আমাদের মসজিদে কিছু কাঠ ছিল, পুরাতন মসজিদের কাঠ, টিন, রড, এগুলো তিনি তার নিজস্ব একটা এখানে বাসা আছে, সেখানে তার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন। তো আমরা এখন চাচ্ছি ওনাকে একবারে আমাদের মসজিদ থেকে বহিষ্কৃত করার জন্য। এটা যদি প্রশাসন আমাদের দৃষ্টিতে দেখে, আমি প্রশাসনের কাছে একটা ন্যায় আবেদন জানাচ্ছি যে আপনারা সঠিক বিচার, সঠিক তদন্ত করে এটাকে একটা ন্যায় ফয়সালা নিয়ে আনার জন্য। আমরা রানীপুর রাজাপাড়া জামে মসজিদের মানববন্ধন করলাম আজকে। মানববন্ধন করার কারণ হচ্ছে দুর্নীতিবাজ রুবেল এবং তার ভাই সহযোগী মোহাম্মদ আবদুল্লাহ, ওনার সাথে সহযোগী বিভিন্নভাবে বরাদ্দ আসে মসজিদের নামে,
সেগুলা তিনি নিজে আত্মসাৎ করে, এবং কবরের কিছু টাকা বাধাই করার জন্য টাকা আসে প্রায় 50,000, সেটা উনি নিজে আত্মসাৎ করে। আমরা চাচ্ছি ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে আমাদেরকে এটা সুস্থ তদন্ত করে মসজিদটাকে ফয়সালা করে সুষ্ঠু লোকের হাতে সভাপতি দায়িত্ব দেওয়া হোক।